কুশিয়ারা সাঁতরে বাংলাদেশি নাগরিক আটক করিমগঞ্জ বিএসএফ এর হাতে। করিমগঞ্জ শহরের বিসর্জন ঘাট এলাকার প্রায় 4.5 কিলোমিটার উন্মুক্ত সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের উঠল প্রশ্ন। কাঁটাতারহীন এলাকায় বিএসএফ এর কড়া নিরাপত্তা থাকলেও আতঙ্কিত সাধারণ মানুষ। শনিবার ভোর রাতে বিএসএফ এর হাতে আটক হয়েছে এক বাংলাদেশি নাগরিক। উক্ত ঘটনায় বেশ চাঞ্চল্য দেখা গেছে, কারণ ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত মোবাইল হ্যান্ডসেট পাওয়া গেছে ফকিরাবাজার, কারিশাল সহ করিমগঞ্জের বেশ কিছু স্থানীয় মানুষের মোবাইল নম্বর। ধৃত বাংলাদেশি নাগরিককে জকিগঞ্জ পীরেরচক গ্রামের বাবুল মিয়া সাপুরিয়ার পুত্র 28 বছরের শাহাবুদ্দিন সাপুরিয়া বলে শনাক্ত করা হয়েছে। বিএসএফ এর 16 ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে যে উন্মুক্ত সীমান্ত এলাকায় নিরাপত্তাকে আরো শক্তপোক্ত করে তুলতে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে গত বছর। তাছাড়া একাধিক ওপি পয়েন্টে স্থাপন করা হয়েছে উন্নত মানের সিসি ক্যামেরা। শনিবার ভোর রাতে বাংলাদেশ থেকে এক ব্যক্তির সাঁতার কেটে এপারে পাড়ি দিলে সিসি ক্যামেরায় তা ধরা পড়ে। সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করা হয়। এরপর অভিযানে নেমে স্পিডবোটের মাধ্যমে তল্লাশি চালিয়ে চোরাকুড়ি এলাকা থেকে এই যুবককে আটক করা হয়। বিএসএফ এর গোয়েন্দা বাহিনীর কাছে ধৃত যুবক নিজেকে বাংলাদেশের নাগরিক বলে পরিচয় দিয়ে সে ভারতীয় কবিরাজির ব্যবসা করার জন্য এসেছে বলে স্বীকারোক্তি দেয়। আটক ব্যক্তিকে শনিবার বিকালে করিমগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। এই মর্মে পুলিশের উচ্চপদস্থ এক আধিকারিক জানান, ঠিক কী কারণে এই যুবক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের মোবাইল সূত্র ধরে পুলিশের তদন্ত অব্যাহত থাকবে বলে তিনি জানান। উল্লেখ্য, বাংলাদেশ সীমান্তের সঙ্গে করিমগঞ্জ এলাকায় প্রায় 4.5 কিলোমিটার উন্মুক্ত নদী সীমান্ত থাকায় এতে বিভিন্ন সময় দাসপট্টি, সরিষা ও চোরাকুড়ি এলাকা দিয়ে অবৈধ নাগরিকরা আনাগোনা করার সাহস দেখাচ্ছে। এতে সীমান্ত সুরক্ষা নিয়ে সচেতন মহলে স্বাভাবিকভাবে নানা প্রশ্ন বিরাজ করছে। করিমগঞ্জ থেকে এস.এম. জাহির আব্বাসের প্রতিবেদন। हाथ दो लगे बात ना हाथ दो